ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাজধানীর খামারিরা। সাপ্তাহিক হাট, পাড়া মহল্লায় গরু ব্যবসায়ীদের আনাগোনাও বেড়েছে। কম দামের আশায় আগে থেকে পশুর বায়না করে রাখছেন অনেক ক্রেতা। তবে পশু খাদ্যের মূল্য বেশি হওয়ায় দামে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন খামারিরা। কোরবানির ঈদকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন রাজধানীর খামারিরা। হাট শুরু হতে আরও দেরি থাকলেও রাজধানীর মোহাম্মদপুরের আলমগীর রেঞ্জ খামারের ১১০০ গরুর মধ্যে ৪০ ভাগই বিক্রি হয়েছে আগাম। প্রাকৃতিকভাবে গরুগুলো লালন পালন করি। আমরা সকালবেলা দিনে 2বার খাবার দিই। গরম বেশি পরে তাহলে 5বার গোসল দিই। আর গরম একটু হালকা কম থাকে তাহলে আমরা 3বার গোসল দিই। সুলতান রাজা বাহাদুর, ব্ল্যাক মাউন্টেন সহ নানা জাতের গরু রয়েছে এই খামারে। সব খামারেরই একটাই আসলে অভিযোগ, সেটা হচ্ছে খাবারের দামটা অনেক বেশি বর্তমানে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, যার কারণে খামারিরা লাভবানের দিকটা আর কি বেশি আগাতে পারছে না। অন্যদিকে ১৭০০ দেশি বিদেশি গরু নিয়ে প্রস্তুত রাজধানীর বছিলায় শাহাদাত অ্যাগ্রোমেক্স রেঞ্জ খামার। পরিবার পরিজন নিয়ে সারাদিন খামারে ঘুরে ফিরে গরু কেনার সুযোগ রয়েছে এই খামারে। গরু একটা পাইলা পুইলা যেটা মনে করেন একটু আনন্দের মধ্যে থাকে, সেই হিসাবে গরুটা আগাম কেনা। অনলাইনেও কিনছেন অনেক ক্রেতা, তবে পশুখাদ্যের দাম বৃদ্ধির কারণে লাভ কমার শঙ্কায় খামারিরা। আমাদের থেকে ভিডিও চাচ্ছে, আমরা ভিডিও দিচ্ছি, দেখে তারা অনলাইনে বুকিং করতেছে। এখন মানুষ খুব অনলাইনে খুবই আমাদের কাছে মনে হয় যে ইউজড হয়ে গেছে। আমাদের এবার কিছু দাম সেই প্রেক্ষাপটে দাম একটু বাড়তি আছে, তো এখন দেখা যাক আল্লাহ কতদূর পর্যন্ত আমরা সেল করে উঠতে পারি। এবছর রাজধানীর ২ সিটি কর্পোরেশনের ২২টি স্থানে কোরবানির পশুর হাট বসানোর পরিকল্পনা রয়েছে। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।